এতগুলো নারকেল আর গুড় যদি কাছে থাকে তাহলে পিঠা বানাইতে কার না ভালো লাগে বলেন। আমার তো পিঠা বানাইতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও খুব বেশি মজা লাগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন আমি অফ ক্যামেরায় কতগুলো নারকেল ভেঙে নিয়েছি আর নারকেলগুলো কতটা মোটা মোটা আর এগুলো না খুব মিষ্টি। তো আমি এগুলো কুড়ে নিয়েছিলাম আর এই নারকেলগুলো ভাঙতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, আসলে হাতের ভিতরে ফোসকা পড়ে গেছে। তারপরে ভাবলাম যে এগুলো একবারে সবগুলো ভেঙে কুড়ে কিছু আমি পিঠা বানাবো আর কিছু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো। না হলে নারকেলগুলো যদি অনেক দিন ধরে ঘরে থাকে তাহলে ওটা নষ্ট হয়ে যাবে, তো আর বছর ভরে খাওয়া হবে না। তার জন্য আমি কিছু পিঠা বানাবো আর কিছু এয়ারটাইট বক্সে ভরে অথবা পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেবো, যেন যখনই আমার প্রয়োজন হয় তখন আমি ওখান থেকে নিয়ে রান্না করতে পারি বা পিঠা বানাইতে পারি। যাই হোক, এই তো মোটামুটি নারকেল কুড়ে আমি নারকেল আর চিনি মিক্সড করে একটু কড়াইতে দিয়ে ভেজে নিছিলাম যেন কাঁচা কাঁচাটা না থাকে আর চিনিটা সুন্দর করে গলে যায়। এরকম করে পিঠা বানাইলে এটা রসটা খুব ভালো হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে। আমি তো এরকম করেই বানাই আর পিঠাগুলো অনেকক্ষণ থাকলেও নষ্ট হয় না, যেহেতু এটা কুক করা থাকে তার জন্য। আজকে আমি বানাবো নারকেলের পুর পিঠা, যেটা কিনা তেলে ভাজতে হয়। এটা সবসময় বেশি সমস্যা আমার আমি রুটিটা সুন্দর করে বেলতে পারি না। আর যদি সেদ্ধটা দিয়ে রুটি করা হয় তাহলে সুন্দর বেলতে পারি, বাট কাঁচা পানি দিয়ে আটা তৈরি করলে এটা আমি বেলতে খুব সমস্যা হয়। তারপরে এই পিঠাটার জন্য এরকম আটাই পারফেক্ট হয়। তো আমি চেষ্টা করতেছিলাম আজকে, যাই হোক কি হয় এই জন্য আমার একটু ভয় করতেছিল আসলে। তো যে ভয়টাই পাচ্ছিলাম সেটাই হলো, আমার পানিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, এই জন্য অনেক বেশি হয়েছে মনে হয়। এটা দিয়ে আবার লুচিও তৈরি করা লাগবে। তো আমার মেয়ে বলছিল ভালো হয়েছে, পিঠাও খাবো লুচিও খাবো, আর আমি ওকে ধমক দিচ্ছিলাম যেহেতু আমার কষ্ট হচ্ছিল। তো এই যে ফাইনালি মোটামুটি আমি একটু বেলছি, তাও দেখেন খুবই খারাপ হয় নাই, যেহেতু আমি রুটি এগুলো খুব সুন্দর করে বেলতে পারি না। তারপরে মোটামুটি গোল হয়েছে, এতটা খারাপও হয় নাই। আমি নিজের প্রশংসাটা নিজেই করতেছি। আর এই যে নারকেলের পুর দিয়ে আমি পিঠাটা এখন তৈরি করব। আর সব মিলিয়ে এই কাজটা করতে আমার সকাল মনে হয় 9:30 থেকে শুরু করে একটা অবধি লাগছে, মানে নারকেল ভাঙা কোড়া তারপরে এগুলো বানানো ভাজা সব। তো অনেকদিন পরে আমি এই পিঠাটা তৈরি করতেছি। আমার হাজব্যান্ড যাওয়ার পরে একটা দিনও এই পিঠাটা তৈরি করি নাই, কারণ ও অনেক বেশি পছন্দ করতো। এদিকে তো ঘুরে এসে বলতে একটা পিঠা দাও না খাই, মানে খুব পছন্দ করতো, যার জন্য আমার বানানো হয় না। বানাইতে গেলে ওর কথা খুব মিস করি। তো কি আর করা, মেয়ে খাইতে চেয়েছে তো আমাকে তো বানাতেই হবে। জীবন তার নিয়মের গতিতেই চলে, তাই না? সে গেছে, আমি পিঠা বানাই না, কিন্তু মেয়ে তো খাইতে চেয়েছে, তো আমাকে এখন বানাইতেই হবে। যতই মিস করি তারপরে ওটা করতে হবে, যেহেতু আমার বাচ্চা আমার কাছে খেতে চেয়েছে। যাই হোক, দেখতে দেখতে আমি অনেকগুলা পিঠা বানিয়ে নিয়েছি। এভাবে একটা একটা করে অনেকগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো তারপর ভাজার পালা শুরু হবে। দেখেন কতগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর আমার গ্যাস ওভেনটা বেডরুমে, কারণ আমাদের যেহেতু গ্রামের বাড়ি মাটির চুলার, আর ওখানে রান্নাঘরটাও খুব বেশি সুন্দর না, মানে গ্যাসের চুলা রাখার জন্য অত বেশি পারফেক্ট না। তো আমি বেডরুমেই রাখি, মাঝে মাঝে এখান থেকেই আমি আমার কাজটা সেরে নিই। আর ইনশাল্লাহ আমাদের বাড়িটা কমপ্লিট হলে তো অন্যরকম লুক আসবে, তখন আপনারা সব দেখতে পাবেন, সবই শেয়ার করব। তো শুক করার আগে তো একটু কষ্ট করতেই হয়, তাই না? তো এখন পিঠাগুলো ভাজবো, আর এই পিঠাগুলো ভাজতে হয় ডুবো তেলে। আর এগুলোর শব্দ আমাকে অনেক বেশি আকর্ষণ করে, শুনুন কত সুন্দর শব্দ হচ্ছে। তো ফাইনালি আমার পিঠা বানানো রেডি। কেমন হয়েছে জানাবেন, আর সবাই ভালো থাকবেন।